তো আলোচনা হবে 19 শ্লোক থেকে। আজকে হচ্ছে আমাদের 950 মানে 950তম ভাগবত রসমাধুরী সেমিনার। সেই উপলক্ষে আগত সমস্ত ভক্তমণ্ডলীকে জানাই চতুর্থীর পূর্ণ চতুর্থীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সেই সঙ্গে গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে তার অহেতুকি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। ভাগবত মাহাত্ম। যৎ ফলম নাস্তি তপসা ন যোগেন সমাধিনা অনায়াসেন তৎসর্বম সপ্তাহ লভতে ফলম। যে ফল লাভ করার জন্য তপস্যা যোগ ধ্যান করেও লাভ হয় না, অনায়াসে ভাগবত পাঠের ফলে সেই ফল লাভ হয়। আজকের আলোচনা 19 শ্লোক থেকে। গৃহেশাবি শতম চাপি পুংসাম কুশল কর্মণাম মদবার্তা জাত জামানম নবন্ধায় গৃহামতাঃ। গৃহে সা বিশতম চাপি পুংসাম কুশল কর্মণাম মদবার্তা জাত জামানম নবন্ধায় গৃহামতাঃ। আমাদের আলোচনা প্রসঙ্গ মনে আছে নিশ্চয়ই। প্রচেতারা 10,000 বছর তপস্যা করেছিলেন। তাদের সামনে ভগবান বিষ্ণু দর্শন দিয়ে তাদের আশীর্বাদ প্রবচন দিচ্ছেন। আশীর্বচন। যারা ভগবত ভক্তির শুভ কর্মে যুক্ত হয়েছেন তারা নিশ্চিতভাবে জানেন যে সমস্ত কর্মের পরম ভোক্তা হচ্ছেন পরমেশ্বর ভগবান। তাই এই প্রকার ব্যক্তি যখনই কোনো কার্য করেন তখন সেই কর্মের ফল তিনি ভগবানকে অর্পণ করেন। তার সমস্ত জীবন তিনি ভগবানের কথা আলোচনা করে অতিবাহিত করেন। এই প্রকার ব্যক্তি গৃহস্থ আশ্রমে থাকলেও গৃহে তার বন্ধনের কারণ হয় না। গৃহস্থ, আমরাও গৃহস্থ, যেহেতু ঘরে থাকি। এখন প্রচারে রয়েছি, গৃহস্থ বাড়িতেই তো থাকছি, আশ্রমে তো নেই। এখন আজকে কোটাতে রয়েছি, পানাগড় কোটা, বর্ধমান। গতকালকে ছিলাম ক্ষীরপাইতে, আর আগামীকালকে আশা করছি সন্ধ্যার দিকে মায়াপুরে পৌঁছাব। তো প্রসঙ্গ হচ্ছে গৃহে থাকে তাই গৃহস্থ। কিন্তু গৃহস্থ আর গৃহমেধির তফাৎ রয়েছে। গৃহমেধি কেবলমাত্র নিজের ইন্দ্রিয় তৃপ্তি, আত্মীয় স্বজন, পরিবারকে নিয়ে জীবন অতিবাহিত করা। আর গৃহস্থ হচ্ছে, গৃহস্থ একটা আশ্রম। যেরকম ব্রহ্মচারী, সন্ন্যাসী, বানপ্রস্থ আশ্রম, গৃহ একটা আশ্রম। তাই এখানে সেই গৃহস্থের কথা বলছেন যে সবসময় ভগবানের কথা আলোচনা করেন, তার জীবনটা ভগবানের চরণে সমর্পিত, ভগবানের কথা আলোচনা করে সময় অতিবাহিত করেন। তিনি গৃহে আশ্রমে থাকলেও তিনি গৃহস্থ নন। তাৎপর্য, গৃহস্থ ব্যক্তিরা সাধারণত সকাম কর্মের প্রতি আসক্ত হয়ে পড়েন এবং তারা সর্বদা তাদের কর্মফল ভোগ করার
চেষ্টা করেন, কিন্তু ভগবত ভক্ত জানেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ভোক্তা এবং পরম ঈশ্বর। তাই ভগবত ভক্ত কখনো নিজেকে কোনো কিছুর মালিক বলে মনে করেন না। ভগবত ভক্ত সর্বদাই ভগবানকে সব কিছুর মালিক বলে মনে করেন। যে ব্যক্তি এইভাবে জীবন যাপন করেন তিনি এই জড়জগতে গৃহস্থ আশ্রমে তার পরিবার এবং সন্তান সন্ততি নিয়ে বাস করলেও জড়জগতের কলুষ দ্বারা কখনো প্রভাবিত হন না। সেই কথা ভগবত গীতায় প্রতিপন্ন হয়েছে। 4টে আশ্রম: ব্রহ্মচারী, গুরুদেবের সেবার জন্য জীবন উৎসর্গ, তারপর গুরুদেবের অনুমতি নিয়ে বিয়ে করতে পারেন, গৃহস্থ আশ্রমে প্রবেশ করতে পারে। কিছুটাই একটা আশ্রম। ব্রহ্মচারী আশ্রম যেরকম, গৃহস্থটাও আশ্রম। সেখানে গৃহের মেন কেন্দ্রবিন্দু হচ্ছেন ভগবান কৃষ্ণ। কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। কেন্দ্রবিন্দু কৃষ্ণ। যেরকম অর্জুন গৃহস্থ রাজা, কিন্তু কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করলেও কেন্দ্রবিন্দু ছিল কৃষ্ণ। ভগবান বলছেন মাম অনুস্মর যুদ্ধচ। তুমি যে কাজ করো না কেন, গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো, হরিকে আশ্রয় করে থাকো। তো এখানে তাই বলছেন গৃহস্থ আশ্রম মানে বাড়িটা একটা আশ্রমের মতো থাকবে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকে ভগবানের ছবি, বিভিন্ন লীলার ছবি। অনেক বাড়িতে দেখা যায় ঘরে ঢোকার আগেই গেট থেকে ভগবানের ছবি। কোথায় ঢুকছি? মন্দিরে ঢুকছি। ভগবানের কি বিচিত্র সব ছবি। আর শিল প্রভুপাদ এই সমস্ত ছবির তৈরি করার তিনি শিখিয়ে গেছেন ইস্কন ভক্তদের কতটা সুন্দর ভগবানের ছবি হতে পারে। আর ঘুম থেকে উঠেই প্রথম হাই তুলে প্রথম নজর পড়বে কৃষ্ণের ছবি, জগন্নাথের ছবি, চৈতন্য মহাপ্রভুর ছবি, ভগবান রামলালার ছবি, নরসিংহদেবের ছবি। ব্যাস প্রথম দৃষ্টিটা হৃদয়ে গেঁথে গেল। তারপরে আমি ঘর থেকে যখন বেরিয়ে যাব অফিসে, ভগবানের ছবি দেখতে দেখতে মোবাইলে ভগবানের ছবি, ল্যাপটপে ভগবানের ছবি, প্রথম কম্পিউটার খুললেই ভগবানের ছবি আসবে, বা গুরুদেবের ছবি, প্রভুপাদের ছবি। এরকম আমরা শিক্ষা পেয়েছি। গৃহে থাকলেও আশ্রম, কিচেনে ভগবানের ছবি, বেডরুমে। কিন্তু আমরা কখনো কখনো দেখি ঘরে কি কি ছবি লাগায় লোকে। কিভাবে আমি বিয়ে করেছিলাম, কিভাবে আমি আমার স্ত্রীকে নিয়ে হ্যানিমুন করেছি, দীঘা পুরী সমুদ্রে স্নান করেছি, সেই সব ছবি দেখে আমার ছেলে মেয়েরা কি শিখবে? বাবা মা কত এনজয় করেছে, দেখো আমি ওরা এনজয় করি একটু না। চারিদিকে ভগবানের ছবি। আর এখন অনেক সুন্দর সুন্দর ছবি এবং সুন্দর ফ্রেম, গোল্ডেন ফ্রেমে বাঁধানো। তারপরে কি বলা যায়, এলইডি ছবি, বিভিন্ন প্রকার এলইডি ছবি বেরিয়ে গেছে। বা কি বলা যায়, নাম ভুলে যাচ্ছে, বিভিন্ন প্রকার লাইট দিয়ে বানানো, যেখানে আপনার ঘর অন্ধকার কিন্তু ভগবানের ছবিতে লাইট রয়েছে।
সেটা হচ্ছে গৃহস্থ আশ্রম। আশ্রম আর এই ভগবানকে বাদ দিলে সংসারটা হয়ে যায় গৃহমেধি। কেবল সংসারে আত্মীয় পরিজনের বন্ধন দশা। যজ্ঞার্থাৎ কর্মণত্র লোকয়ম কর্মবন্ধন তদর্থং কর্ম কন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। যে ব্যক্তি কর্মের ফল ভোগ করতে চায় সে কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে, কিন্তু যিনি তার কর্মের ফল বা ভগবানকে কর্মের ফল বা লাভ ভগবানকে অর্পণ করেন তিনি কখনো কর্মের বন্ধনে আবদ্ধ হন না। এটি হচ্ছে সাফল্যের রহস্য। মানুষ সাধারণত সকাম কর্মের ফল থেকে মুক্ত হওয়ার জন্য সন্ন্যাস গ্রহণ করে, কিন্তু তিনি তার কর্মের ফল নিজে না গ্রহণ করে ভগবানকে নিবেদন করেন, তিনি অবশ্যই মুক্ত অবস্থায় থাকেন। ভক্তির রসামৃত সিন্ধুতে বলা হয়েছে, ইহা যস্য হরেদাস্য কর্মণা মনসা গিরা নিখিলাশ্চপি ব্যবস্থাসু জীবন মুক্ত স উচ্চতে। যে ব্যক্তি তার মন, বাণী, ধন, বুদ্ধি যা সবকিছুই ভগবান সেবায় যুক্ত করেন তাহলে তিনি সর্ব অবস্থাতেই জীবনমুক্ত। কিন্তু যারা কৃষ্ণ ভক্তিহীন, যারা কেবল জড় জাগতিক কার্যকলাপে বিলিপ্ত, তারা এই জগতের বন্ধনে দৃঢ় থেকে দৃঢ়তর আবদ্ধ হয়ে পড়ে। তাদেরকে সমস্ত কর্মের ফলস্বরূপ সুখ এবং দুঃখ ভোগ করতে হয়। তাই এই কৃষ্ণ ভাবামৃত আন্দোলন হচ্ছে মানব সমাজের সবচাইতে বড় আশীর্বাদ, কারণ তা মানুষকে সর্বদা কৃষ্ণের সেবায় যুক্ত করছে। ভগবত ভক্ত শ্রীকৃষ্ণের কথা চিন্তা করেন, শ্রীকৃষ্ণের জন্য কর্ম করেন, শ্রীকৃষ্ণের জন্য আহার করেন, শ্রীকৃষ্ণের জন্য নিদ্রা যান, শ্রীকৃষ্ণের জন্য পরিশ্রম করেন। এইভাবেই সব কিছুই শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত। আমরা যখন ইস্কনে প্রথম ভর্তি হলাম, সকাল থেকে একটা চার্ট বানানো আছে, আমাদের দিয়েছেন চার্ট। সকালে জাগরণ সেবা, মানে ঘুম থেকে উঠবো, তারপরে স্নান সেবা, তিলক সেবা, মঙ্গল আরতি সেবা, জপ সেবা, ঝাড়ু সেবা। আমি যখন প্রথম দিন আসি, দুপুরের দিকে পৌঁছেছি, আমার অ্যাডমিশন হলো, আমাকে একটা ঘরে পাঠানো হয়েছে যেখানে 2-3 জন ভক্ত রয়েছেন, তারা আমার থেকে আগে যোগদান করেছেন। তো আমাকে বলছেন আপনি এখানে একটু অপেক্ষা করুন, আমরা এখন সেবায় যাচ্ছি বিকাল 4টার দিকে। সেবাটা কি দেখলাম, ঝাড়ু আর ঝুড়ি নিয়ে যাচ্ছে। আমার একটু কৌতূহল হলো, বলছেন সেবায় যাচ্ছে আবার ঝাড়ু ঝুড়ি নিয়ে যাচ্ছে। সেবা মানে তো ভগবানের সেবা, ভগবানকে সাজানো, ভগবানের সামনে ভোগ নিবেদন করা, ভগবানকে আরতি করা, পূজা করা, এগুলো সেবা বুঝি। তখন জিজ্ঞেস করলাম, বলছে হ্যাঁ, এ সব কিছু ভগবানের জন্য, তাই এটা সেবা, প্রসাদ সেবা। এবং রাত্রে যখন 9:30-10টায় আমাদের ঘুমাইয়ের নিয়ম ছিল, সেটাও লেখা আছে বিশ্রাম সেবা। যে বিশ্রাম সেবা, এটা তো ঘুম লেখা যায়। বলছে না, আমরা বিশ্রাম নেব, শরীরকে বিশ্রাম দেব, কালকে ভালো করে যেন ভগবানের সেবা করতে পারি। বিশ্রাম সেবা। তাদেরকে সমস্ত কর্মের ফল সুখ এবং দুঃখ ভোগ করতে হয়। তাই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন হচ্ছে মানব সমাজের কাছে সবচাইতে বড় আশীর্বাদ, যা আমাদের হাজার হাজার নয়, লক্ষ লক্ষ গৃহস্থ ব্যক্তি তাদের জীবনকে পরিবর্তন করে গৃহমেধি থেকে ঘরটাকে আশ্রম বানিয়েছে। ঘরটাই পুরো নিবেদন করেছে। একটা বাড়িতে গেলাম, তার বাড়ির নাম রেখেছে দুঃখালয়ম। আমি যে এটা দুঃখালয় নাম রাখলেন কেন? বলছে আপনার ক্লাস শুনেছি, এই সংসার হচ্ছে দুঃখ, সংসার হচ্ছে দুঃখ, তাই লিখে দিয়েছি সব সময় যেন মনে রাখতে পারি
যে ঘরে ঢোকা মানে, সংসারে ঢোকা মানে দুঃখ। বলে না না, আপনি গোবিন্দ ভবন বা হরে কৃষ্ণ ভবন লিখেন। তো কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে মানব সমাজের জন্য আশীর্বাদ, কারণ তা মানুষকে সর্বদা কৃষ্ণের সেবায় যুক্ত করছে। ভগবত ভক্ত শ্রীকৃষ্ণের কথা চিন্তা করেন, শ্রীকৃষ্ণের জন্য কর্ম করেন, শ্রীকৃষ্ণের জন্য আহার করেন, শ্রীকৃষ্ণের জন্য নিদ্রা যান, শ্রীকৃষ্ণের জন্য পরিশ্রম করেন। এইভাবে সবকিছুই শ্রীকৃষ্ণের সেবায় উৎসর্গ। পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় জীবন মানুষকে জড়জগতের কলুষ থেকে রক্ষা করেন। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এ সম্বন্ধে মন্তব্য করেছেন, কৃষ্ণ ভজনে যাহা হয় অনুকূল, বিষয় বলিয়া ত্যাজে তাহা হয় ভুল। না আমি এ সংসার চাই না, এটা যদি কৃষ্ণের সংসার হয়, কৃষ্ণ সেবায় উৎসর্গ করা যায়, সেগুলো যদি ত্যাগ করা যায় তাহলে ভুল হয়ে যাবে। কৃষ্ণ সেবার জন্য সবকিছু ব্যবহার করে। কেউ যদি এতই পারদর্শী হন, তিনি সবকিছু কৃষ্ণ সেবায় যুক্ত করতে পারেন, তার পক্ষে জড়জগৎ ত্যাগ করা মস্ত বড় ভুল হবে। মানুষকে শিখতে হবে কিভাবে সবকিছু ভগবানের সেবায় যুক্ত করা যায়, কারণ সবকিছুই শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কযুক্ত। সেটি হচ্ছে জীবনের প্রকৃত উদ্দেশ্য, সাফল্যের রহস্য। ভগবদ গীতায় তা প্রতিপন্ন করা হয়েছে। তস্মাৎ আসক্ত সততম কার্যম কর্ম সমাচর, আসক্ত হি আচরণ কর্ম পরমাপ্নতি পুরুষঃ। অতএব কর্মফলের প্রতি অনাসক্ত হয়ে কর্তব্যবোধে সবকিছু করা উচিত, কারণ এইভাবে অনাসক্ত হয়ে কর্ম করার ফলে পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হওয়া যায়। ভগবদ গীতার 3য় অধ্যায় ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য